मैं कब्र अंधेरी में घबराऊंगा जब तन्हा, इमदाद मेरे करने आ जाना रसूल अल्लाह, रोशन मेरे तुर्बत को लिल्लाही ज़रा करना, जब वक़्त निदा आए दीदार अता करना। अल्लाहुम्मा सल्लि व सल्लिम व बारिक अलैहि। ঐতিহ্যবাহী হানিফ সওদাগর জামে মসজিদ, এই মসজিদ এবং মসজিদ কমিটি এবং এলাকাবাসী সবার সম্মিলিত উদ্যোগে আজকে আমরা ইশার সালাত আদায় করার পরে অত্র মসজিদে আমরা উপস্থিত হয়েছি আল্লাহ তাআলার প্রেরণকৃত সবচেয়ে বড় নিয়ামতগুলো নিয়ে যেন আমরা কথা বলতে পারি। যে মুনিব আমাদেরকে তার গোলামি করার তৌফিক দিয়েছেন, সুযোগ দিয়েছেন, এই জন্য আমরা শুকরিয়া আদায় করছি। সবাই পড়ি আলহামদুলিল্লাহ, হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। অসংখ্য দরুদ এবং সালাম আমাদের পক্ষ থেকে যেন আমাদের হাবিব, আমাদের আশিক, আমাদের মাশুক প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রোজা পাকে আল্লাহ তাআলা হাদিয়া হিসেবে যেন পৌঁছিয়ে দেন। আমরা সবাই উচ্চ আওয়াজে বলি আল্লাহুম্মা আমিন। আমাদের যে সমস্ত মুরব্বিয়ানে কেরাম ইন্তেকাল করেছেন আল্লাহ তাআলার দরবারে তাদের জন্য মাগফিরাত কামনা করছি, ক্ষমা প্রার্থনা করছি। আল্লাহ তাদের জিন্দেগির জানা অজানা ছোট বড় যত গুনাহ আছে সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দিয়ে তাদেরকে জান্নাতের অধিবাসী হিসেবে কবুল করে নিন, আল্লাহুম্মা আমিন। আমরা খুব অল্প সময় কথা বলবো ইনশাআল্লাহ, আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন। আপনারাও যদি একটু ধৈর্য সহকারে শোনেন। রব্বি জিদনি ইলমান নাফিআ, রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। প্রথম কথা হলো নবী প্রেরণের উদ্দেশ্য কি? দুনিয়াতে আল্লাহ তাআলা কেন নবী পাঠিয়েছেন? যদি নবী না পাঠাতো তাহলে পৃথিবী কেমন হতো? নবী ছাড়া একটা পৃথিবী আমরা কল্পনা করব। অথবা শুধু যদি নবী পাঠিয়ে কিতাব না দিত তাহলে কি অবস্থা হতো? অথবা নবী এবং রাসূল দুইটাই নাই তাহলে পৃথিবীর কি অবস্থা হতো? আমরা কোরআন এবং সুন্নাহ থেকে ইনশাআল্লাহ এই কয়েকটা বিষয় জানার চেষ্টা করব। আল্লাহ তাআলা যেন আমাদেরকে অল্প সময়ে এই কয়েকটা বিষয় জানার তৌফিক দান করেন। প্রথম কথা, আল্লাহ তাআলা নবী কেন পাঠিয়েছেন? কোরআনের আয়াত নাযিল করলেন। রব্বুল ইজ্জত ঘোষণা করলেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহ তাআলা বলছেন, হুয়া শব্দটা আল্লাহ তাআলা আগে আনছেন এখানে জমিরে শান। তিনি পাঠিয়েছেন। নবী নিজে নিজে দাবি করেছেন অথবা নবীকে অন্য কোনো এজেন্ডা নিয়ে পাঠিয়েছেন, ব্যাপারটা এমন না। তিনিই নবী পাঠিয়েছেন। কেন পাঠিয়েছেন? আরসালা রাসূলাহু বিল হুদা, একটা গাইডলাইন দিয়ে পাঠিয়েছেন। উদ্ভট কোনো কথাবার্তা, উদ্ভট কোনো দাওয়াত, উদ্ভট কোনো স্লোগান, উদ্ভট কোনো এজেন্ডা নিয়ে আল্লাহ তাআলা নবী পাঠিয়েননি। নির্দিষ্ট একটা গাইডলাইন, রুট টু জান্নাহ। তোমাকে জান্নাতে যেতে হবে, তোমাকে মরতে হবে, হাসরে যেতে হবে। প্রত্যেকটা কথা স্পষ্ট, কোনো বৈপরীত্যমূলক কোনো কথা নাই, কোনো বাঁকা কোনো কথা নাই, সোজা কথা। ঘুরিয়ে ফিরিয়ে কোনো কথা নাই, ঘুরিয়ে পেঁচিয়ে কোনো কথা নাই। দুনিয়াতে তোমাকে আল্লাহর ইবাদত করতে হবে, তোমাকে জান্নাতে যেতে হবে, জাহান্নাম থেকে তোমাকে মুক্তি থাকতে হবে, স্পষ্ট কথা। বিল হুদা, হেদায়েত নিয়ে পাঠিয়েছেন। সে হেদায়েত নিয়ে পাঠিয়ে হেদায়েতের সাথে কি দিয়েছেন? ওয়াদিনিল হাক্কি, একটা সত্য দিন, জীবন বিধান দিয়েছেন। সুবহানাল্লাহ। অসত্য, উদ্ভট, কুসংস্কার সম্পন্ন কোনো জীবন বিধান নাই। যাহা করবেন সবগুলো বাস্তবসম্মত। প্রত্যেকটা কিছুর আলাদা আলাদা উদ্দেশ্য আছে। আপনি কবর জিয়ারত করবেন, উদ্দেশ্য আছে। আপনি বিয়ে করবেন, উদ্দেশ্য আছে। আপনি বাজার করবেন, উদ্দেশ্য আছে। আপনি ব্যবসা করবেন, উদ্দেশ্য আছে। কোনো ধরনের উদ্দেশ্য ছাড়া উদ্ভট কোনো বিষয় এই দিনের মধ্যে নাই।
উদ্ভট মন গড়া কুসংস্কার কোনো কথাবার্তা এই দিনের মধ্যে নয়, স্পষ্ট কথাবার্তা। কি করলেন সাথে? লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। সেই সত্য দিন কেন দিয়েছেন? লিইয়ুযহিরাহু আই গালিবাহু আই ইয়াগলিবাহু, যে এই দিনকে যেন বিজয় করা যায়। আলাদ-দীনি কুল্লিহি, আলিফ লাম আলিফ ইস্তিগরাকি, দুনিয়ার যত প্রকারের দিন আছে, জীবন বিধান আছে, যেগুলো ইসলামের সাথে কন্ট্রাস্ট হতে চায়, যত প্রকারের ধর্ম থাকতে পারে, হিন্দু ধর্ম, বৌদ্ধ ধর্ম, খ্রিস্টান ধর্ম, জৈন ধর্ম, শিখ ধর্ম, যত প্রকারের দিন থাকতে পারে, ইসলাম ধর্মের সাথে যত ইজম সংঘর্ষে আসবে, সোশ্যালিজম, গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতাবাদ, যত প্রকারের ভণ্ডামিপূর্ণ কথা আসবে, সব দিনের উপরে ইসলামকে বিজয় করার জন্য আমি এই পৃথিবীতে আমার নবীকে পাঠিয়েছি। সুবহানাল্লাহ। এখানে এমন কিছু মুখরোচক কথাবার্তা বলবেন, যে মুখরোচক কথাবার্তাগুলো আপনি আপনার ভেতরে সাময়িক কিছু উত্তেজনা সৃষ্টি করবে, সব কিছু একদিনের ভিতরে সব আপনি বাস্তবায়ন করে ফেলবেন। 365 দিনের মধ্যে 64 দিন কোনো খবর থাকবে না। এই ধরনের উটপট কোনো এজেন্ডা নিয়ে পাঠাইনি। পুরা 365 দিন ধরে সারা পৃথিবীতে ইসলামের পতাকা পথ পথ করে উড়ানোর জন্য আমি নবী পাঠিয়েছি। এই ধরনের কাজ করতে গিয়ে কি হবে? ওয়ালাউ কারিহাল মুশরিকুন। স্পষ্ট কথা আল্লাহ তাআলা। এই কাজটা দিনকে বিজয় করা, সেই বিজয় করার এজেন্ডা, কর্মনীতি, কর্মপন্থা, কর্মপদ্ধতি, সেই কাজটা যখন দুনিয়াতে ইমপ্লিমেন্ট করার জন্য চেষ্টা করবে, সাপ্লিমেন্ট করার, অ্যাপ্লিকেশন করার যখন চেষ্টা করবে, ওয়ালাউ কারিহাল মুশরিকুন, মুশরিক যারা আছে সেটা অবশ্যই তারা অপছন্দ করবে। অপছন্দ করার সাথে সাথে তাদের যত প্রকারের এজেন্ডা আছে সব এজেন্ডা নিয়ে তারা নামবে। নেমে যত প্রকারের দ্বীনের দায়ী আছে তাদেরকে সব দিক থেকে বাধা দেওয়ার চেষ্টা করবে। কিন্তু তারপরেও আল্লাহ তাআলা বলবেন দিন শেষে গিয়ে লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি, ইসলাম সবসময় বিজয়ী অবস্থায় থাকবে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা বললেন দুনিয়ার মধ্যে মুশরিকদের যে কাজ, সেই মুশরিকদের কাজ তোমরা দেখবা। ইউরিদুনা লিইয়ুতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ তাআলা বলছেন সেই মুশরিক এবং কাফের, দুই জায়গায় দুই আয়াত, এক জায়গায় মুশরিকের কথা বলছেন, এক জায়গায় কাফেরের কথা বলছেন। মুশরিক এবং কাফের দুইটা এই দুনিয়াতে দিনকে সব সময় পরাজিত করার চেষ্টা করবে, এবং পরাজিত করার জন্য আল্লাহ তাআলা একটা শব্দ ব্যবহার করেছেন, খুব ভালো করে খেয়াল করতে হবে। আইয়ুতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি। আল্লাহর নূরকে তারা চাইবে ফু দিয়ে নিবানোর মতো। ফু দিয়ে নিবানোটা দুনিয়াতে সবচেয়ে সহজ কাজ। মোমবাতি একটা জ্বালাইছেন, ফু দিছেন, মোমবাতি নিভে গেছে। এই যে মোমবাতি নিবার মতো সহজ কাজ মনে করে তারা দিনের নূরে, দিনের আলোতে তারা দিন প্রচেষ্টার যে কাজ, সেই কাজের মধ্যে তারা হাত দিতে চাইবে, সেটা তারা কখনো পারবে না। দিন শেষে গিয়ে ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি, আল্লাহ দিনের যে আলো সেটা সারা পৃথিবীতে কিয়ামত পর্যন্ত জ্বালাতেই থাকবে। সুবহানাল্লাহ। বন্ধ করতে পারবে না। ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি। একটা জিনিস খেয়াল করে দেবেন, আইয়ুতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম, তারা তাদের দিনকে ধ্বংস করার জন্য, অর্থাৎ ইসলামকে ধ্বংস করার জন্য তারা চাইবে ফু দিয়ে দিনকে নিবাতে। আচ্ছা খেয়াল করেন তো এবার, আমেরিকা, চীন, রাশিয়া, দুনিয়ার যত পরাশক্তি আছে সেই পরাশক্তিগুলো ইসলামকে ধ্বংস করতে চেয়েছে কোনো সহজ কাজ দিয়ে নাকি মরণাস্ত্র, মারণাস্ত্র, ক্ষেপণাস্ত্র, যত প্রকারের আধুনিক যত অস্ত্র আছে সব অস্ত্র দিয়ে তারা চেয়েছে, ঠিক না? নর্মাল কোনো অস্ত্র দিয়ে তো চাইনি। তালেবানদেরকে মারার জন্য দুনিয়ার সবচেয়ে আধুনিক বিমানগুলো তারা ব্যবহার করেছে, সবচেয়ে আধুনিক অস্ত্রগুলো তারা ব্যবহার করেছে, আধুনিক স্নাইপারগুলো তারা ব্যবহার করেছে, আধুনিক ড্রোনগুলো তারা ব্যবহার করেছে। তা আল্লাহ তাআলা বলছেন আমরা আমাদের দৃষ্টিতে আধুনিক যে অস্ত্রগুলো আছে, যে পারমাণবিক যে অস্ত্রগুলো আছে, সেই অস্ত্রগুলো আমাদের জন্য বিশাল একটা কঠিন ব্যাপার। কিন্তু আল্লাহ বলছেন
তারা দিনকে ধ্বংস করতে চাইবে, এই আধুনিক অস্ত্রগুলো তারা ব্যবহার করবে। আমি আল্লাহর কাছে সেই আধুনিক অস্ত্রগুলো ফু দিয়ে মোমবাতি দিবার মতো এত সহজ কাজ। আমি যখন উপর থেকে ইশারা দিব, আবাবিল যখন পাঠিয়ে দিব, তখন বিশাল বিশাল হস্তি বাহিনী, মারণাস্ত্র, ক্ষেপণাস্ত্র সবগুলো বাতাসের মতো উড়ে যাবে। এই জন্য আল্লাহ তাআলা বলছেন সূরাত আনকাবুতের মধ্যে, মাতালুল লাযীনা ইত্তাখাযু মিন দুনিল্লাহি আউলিয়া কামাতালিল আনকাবুত ইত্তাখাযাত বাইতান ওয়া ইন্না আওহানাল বুয়ুতি লাবাইতিল আনকাবুত লাউ কানু ইয়ালামুন। আয়াতের শেষ দিয়ে শুরু করো, লাউ কানু ইয়ালামুন, যদি তারা ইলম হাসিল করতো। ইলম আলেম বলা হয় আরবিতে যারা বিজ্ঞানী তাদেরকে। আলেম তো এখন ঘরে ঘরে, যে ব্যক্তির কাছে বিজ্ঞ স্পেশালিস্ট বা স্পেশালাইজড কোনো জ্ঞান থাকবে না তাকে ইসলামে আলেম বলা হয় না। তাই আল্লাহ তাআলা বলছেন যদি তারা ইলম অর্জন করে, বিজ্ঞানীদের মতো জ্ঞান অর্জন করে, তাহলে তাদের জন্য আমি একটা উদাহরণ দিচ্ছি। দেখো, আল্লাহ ছাড়া এই পৃথিবীতে যারা অন্য কাউকে ধরবে, অন্য কাউকে মানবে, অন্য কাউকে প্রভু হিসাবে গ্রহণ করে নেবে, অন্য কোনো জীবন বিধানকে মেনে নিবে, তারা হলো কঠিন তুফানের দিনে মাকড়সার জাল ধরে বসে আছে। এখন আপনি বলেন, আল্লাহ বলছেন ওয়া ইন্না আওহানাল বুয়ুত লাবাইতিল আনকাবুত, দুনিয়াতে যত পশু পাখি পোকা মাকড় যারা আছে, সব পোকা মাকড়ের মধ্যে সবচেয়ে নরমাল, সবচেয়ে ক্ষীণ, সবচেয়ে দুর্বল ঘর বাঁধে হলো মাকড়সা। মাকড়সার জালের চেয়ে দুর্বল ঘর আর কোথাও নেই। তা আল্লাহ বলছেন কঠিন তুফানের দিনে কোনো একজন ব্যক্তি যদি সেই মাকড়সার জাল ধরে বেঁচে থাকতে চায়, তাহলে সে কি তুফান থেকে বেঁচে থাকতে পারবে? রেহাই পাবে? আল্লাহ বলছেন আল্লাহর দিন ছেড়ে যখন মানুষগুলো অন্য কোনো দিনকে, অন্য কোনো জীবন বিধানকে, অন্য কোনো ধর্মকে গ্রহণ করার চেষ্টা করবে, কঠিন বিপদের সময় আল্লাহ যখন উপর থেকে আদেশ দিয়ে দিবে, ইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআ ওয়া লা ইস্তাকদিমুন, আল্লাহর আদেশ যখন চলে আসবে, তখন তাদের সমস্ত মরণাস্ত্র, ক্ষেপণাস্ত্র, নেটওয়ার্ক সিস্টেম মাকড়সার জালের মতো টাস টাস ভেঙে পড়বে, কোনো সিস্টেমে তখন কাজ করবে না। এই অবস্থা হয়ে গেছে। এই জন্য আল্লাহ তাআলা কি বললেন, যে এই যে লিয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি, দিনকে এই পৃথিবীতে সব দিনের উপরে প্রতিষ্ঠা করার জন্য, বিজয় করার জন্য আসছে। কোনো ধরনের আপনার ডগমা বলা হয় মন গড়া কোনো ধরনের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য আসে, সব কিছু সায়েন্টিফিক। তাফসিরের মধ্যে আসলো ওয়ামিনা দুহুর আল গলাবা বিল ইয়াদি ফিল কিতাল। দুহুর শব্দটা আরবিতে ব্যবহার হয় হাত দ্বারা যুদ্ধ করে কোনো একটা কিছুকে বিজয় করার নাম। এখানে একটা শব্দ বোঝাচ্ছে, সেটা হলো যে দিন যে বিজয় করতে হবে, সেই বিজয় করার জন্য আপনি ঘরের ভিতরে বসে বসে তসবিহ জপবেন, তারপরে ফাতিহা করবেন, মাঝে মাঝে একটু একটু কোনো কিছু মানুষের কাছে হাদিয়াতা দিয়ে পাঠাবেন। এই ধরনের সস্তা কিছু বিষয়াদি দিয়ে জিকির আজগার করে তুমি দিন বিজয় করতে পারবে না। দিন বিজয় করার জন্য কুমর বেঁধে তোমাকে মাঠে নেমে যেতে হবে। তাকবীরের স্লোগান দিয়ে মাঠে যখন তুমি নেমে যাবা, অটোমেটিক আল্লাহর পক্ষ থেকে যখন সাহায্য আসবে, তখন তোমার দিন ইসলাম কিয়ামত পর্যন্ত এভাবে গালেব থাকবে। যখন তুমি তোমার এই কিতালের কথা, যখন জিহাদের কথা যখন তুমি ভুলে যাবা, তখন তোমার উপরে অন্যান্য যে সমস্ত দিন আছে তারা অবশ্যই গালেব হবে, তারা অবশ্যই তোমার উপরে বিজয় হবে। আপনি দেখেন, আমরা আমাদের সোসাইটিতে, আমাদের দেশে আছি, গত আদমশুমারি বাদ দিয়েছে, তারা জনশুমারি করেছে। সেই জনশুমারি 2023 জনশুমারি 23 মতে বাংলাদেশে বর্তমানে মুসলমানের সংখ্যা প্রায় 92%, 91.04, তো প্রায় 92% মুসলমান। সেই 92% মুসলমানের দেশে মুসলমানের ট্যাক্স দিয়ে চলেছি। মুসলমানের ঘরে যদি কোরআনের দার্স হয়, বলে যে সেটা হলো কোনো ধরনের নাশকতামূলক কোনো প্রোগ্রাম হচ্ছে। আপনার ঘরে কোরআনের তাফসির পেয়েছে, এটাকে জিহাদি বই বলে চালিয়ে দিয়েছে। আপনার ঘরে রিয়াদুস সালেহিন হাদিসের কিতাব, সেটাকে জিহাদের বই বলে চালিয়ে দিয়েছে। জিহাদ আমার জন্য লজ্জার নয়, বরং জিহাদ মুসলমানের জন্য গৌরব।
যখন মুসলমান জিহাদ করেছে তখন মুসলমান সম্মানের আসনে আসীন হয়েছে। জিহাদের কথা মুসলমান যেদিন থেকে ভুলে গিয়েছে সেদিন থেকে পৃথিবী মুসলমানের উপরে গালিব হয়ে মুসলমান পরাজিত হয়েছে। মুসলমানের উপরে কাফের শক্তি, কুফার শক্তি শাসন করতে শুরু করেছে। আপনি মুসলমানের দেশে আপনি শাসন করবেন, মুসলমানদের গৌরবের সেই ইজ্জতের মুকুটটাকে আপনি মুসলমানদেরকে সেটা নিয়ে আপনি মারার চেষ্টা করবেন, সেটাকে লজ্জায় ফেলার চেষ্টা করবেন। আপনার চেয়ে টাটকা যেই মুশরিক দুনিয়ার মধ্যে আরেকটাও নাই, এটাই স্পষ্ট কথা। সুতরাং জেহাদের কথা আমরা বলবো না, তবে জেহাদ মানে আবার নাস্তিকেরা আমাদেরকে যে কথাগুলো যেভাবে ডাইভার্ট করে দিয়েছে বিশ্ববিদ্যালয়গুলোতে, জেহাদ মানে হলো মারামারি করা, জেহাদের চূড়ান্ত স্তর হলো মারামারি করা। কিন্তু কোরআনে ওয়াজাহিদুহুম বিহি জিহাদান কাবীরা, জেহাদে আকবরের একটা কথা আছে, সেটা কি? সেটা হলো ইন্টেলেকচুয়াল জেহাদ, আপনার ব্রেইনের জেহাদ। দুনিয়াতে বর্তমানে যেটা চলছে সেটা হলো ইন্টেলেকচুয়াল জেহাদ। তারা আপনার দিনের যে এজেন্ডাগুলো আছে সেগুলোকে তারা খুব আত্মস্থ করে খুব সুকৌশলে তারা সেগুলোকে ডাইভার্ট করে দেওয়ার চেষ্টা করেছে। কিন্তু আপনাকে আমাকে মানুষের কাছে বুঝাতে হবে যে যে কোরআন এই কথাটাকে এইভাবে বলেছে, নাস্তিকেরা এটাকে ভুল বুঝিয়েছে তোমাদেরকে। আপনি যখন ইন্টেলেকচুয়ালি তাদের সাথে খেলবেন তখন আর নাস্তিকেরা পারবে না, কারণ আল্লাহ বলে দিয়েছে আপনি যখন সত্যিকারের দিন নিয়ে মানুষের কাছে যাবেন মানুষ অবশ্যই গলে যাবে, মানুষ অবশ্যই তার জন্য দিনের পর দিন রাতের পর রাত খাটবে। আমরা সেটা দেখেছি। আচ্ছা, এখন আসেন, নবী যদি আল্লাহ তাআলা না পাঠাতেন, নবী ছাড়া এই জীবন এই দুনিয়া কেমন হতো? আবার একটু দেখেন। যেমন দেখেন, আপনি হিন্দু ধর্মের কিছু বই আছে, কিতাব আছে, তাদের বেদ আছে, রামায়ণ আছে, ত্রিপিটক হলো বৌদ্ধদের, তারপরে আপনার তাদের জেন্দাবেস্তা কিছু তাদের ধর্মগ্রন্থ আছে। সেই ধর্মগ্রন্থগুলো তাদেরকে হদিস দিতে পারছে না তাদের নবী কারা, মানে তাদের দিনটা কারা প্রতিষ্ঠা করেছে বা প্রচার করেছে। শুধু ধর্মগ্রন্থগুলো আছে, তারা ধর্মগ্রন্থকে প্রাধান্য দিয়ে নবীকে তারা গুরুত্ব দেয়নি। ফলে আজকে কি হয়েছে, ধর্মগ্রন্থের কথাগুলো তারা বুঝতে তাদের জন্য কিয়ামত হয়ে যাচ্ছে। তাদের ধর্মতেই আছে, ধর্মগ্রন্থেই লেখা আছে মূর্তি পূজা হারাম, অথচ তাদের ধর্মটা বর্তমানে মূর্তি পূজার উপরে বেশ হয়ে চলতেছে। মূর্তি পূজা বন্ধ মানে হিন্দু ধর্ম বন্ধ। তার মানে হলো যদি নবী না থাকে তাহলে কিতাবের যে প্রকৃত অর্থ সেই প্রকৃত অর্থ মানুষ ভুলে যাবে। যেমন সাইয়্যিদা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে এসে জিজ্ঞেস করেছিলেন, কাইফা কানা খুলুকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র কেমন ছিল? অন্য বর্ণনায় আছে কাইফা কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন ছিলেন? তখন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জবাব দিয়েছিলেন, তোমরা কি কোরআন পড়ো? যে কানা খুলুকুহু আল কোরআন, তার চরিত্রটা ছিল পবিত্র কোরআনের মতো, অর্থাৎ জীবন্ত একটা কোরআন। যে কোরআনের যত কথাবার্তাগুলো আছে সেটা বরাবর যেটা যেভাবে কাজ করা দরকার, জীবন্ত যদি তুমি দেখতে চাও মুহাম্মদুর রাসূলুল্লাহর দিকে তুমি একবার তাকাও। সুবহানাল্লাহ। তার মানে কোরআনকে বাস্তব রূপে, এক কথায় কোরআনকে আমাদের সামনে মডেল রূপে আমাদের সামনে তুলে দিয়েছেন, তুলে ধরেছেন। কোরআনের একটা স্পষ্ট বাস্তব একটা মডেল আল্লাহ তাআলা নবীর মাধ্যমে, রাসূলের মাধ্যমে আমাদের কাছে পাঠিয়েছেন। আমাদের কাছে মুহাম্মদুর রাসূলুল্লাহর মতো মডেল থাকতে আজকে মুসলমানের ছেলের জন্য লজ্জার। মুসলমানেরা গায়িকা, নায়িকা, কিছু অশ্লীল বেহায়াপনা সমৃদ্ধ কিছু মানুষের পোশাকের স্টাইল, কাপড়, মাথার হেয়ার স্টাইল, তারপরে আপনার যে জামার স্টাইল, কত ধরনের স্টাইল, সেগুলো তারা তাদের কাছ থেকে গ্রহণ করছে। অথচ সে যখন কিয়ামতের ময়দানে উপস্থিত হবে তখন সে সগৌরবে পরিচয় দেওয়ার চেষ্টা করবে, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহকে মডেল মেনেছি। তাহলে তার জীবনের বাস্তব জীবনে চলার সাথে যে মডেল সে গ্রহণ করেছে আর কিয়ামতের ময়দানে যে দাবি করেছে, দুই দাবির মধ্যে পার্থক্য হয়ে গেল না? তাহলে এই ধরনের মুখের কথাগুলো আল্লাহ তাআলা বলছেন, যখন তোমরা দাবি করবা কিয়ামতের ময়দানে যে আমি আল্লাহ মুসলমান ছিলাম দুনিয়ার মধ্যে, তখন আল্লাহ তাআলা বলছেন যে আম হাসিবিতুম আন তাদখুলুল জান্নাহ, যে তোমরা কি মনে করেছো তোমরা জান্নাত দিয়ে জান্নাত চলে যাবা? অথবা হাসিবান নাস আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না, যখন তারা বলবে আমি ঈমান এনেছি স্যার, তখন তাদেরকে আমি ছেড়ে দিব। ওয়াহুম লা ইফতানুন, পরীক্ষা করব না আমি। তোমার মডেল কে ছিল?
তুমি একদিনে কয়টা সুন্নাত মেনেছ, সেখানে দুনিয়ার মডেলের কয়টা সুন্নাত, মুহাম্মদুর রাসূলুল্লাহর কয়টা সুন্নাত তোমার জীবনে ছিল। তুমি বিয়ে করার সময় কোন সুন্নাত মেনেছ, তুমি বাজার করার সময় কোন সুন্নাত মেনেছ, ব্যবসা করার সময় কোন সুন্নাত মেনেছ, রাষ্ট্র পরিচালনার সময় কোন সুন্নাত মেনেছ, বিচার করার সময় কোন সুন্নাত মেনেছ, শিক্ষা দেওয়ার সময় কোন সুন্নাত মেনেছ। প্রত্যেকটা সুন্নাত আমি স্পষ্টভাবে যাচাই বাছাই করেই সেই সুন্নাতের পরীক্ষায় যারা উত্তীর্ণ যাবে তাদেরকেই আমি জান্নাতুল ফেরদাউসের মধ্যে পৌঁছাবো। সুতরাং মুখ সর্বস্ব দাবি করেছেন আর জীবনের মধ্যে কোনো এজেন্ডা নাই। আপনার জনগণ লক্ষ লক্ষ মানুষ সুদ খেয়ে মরছে, আপনি তাদেরকে সুদ থেকে মুক্ত করার জন্য কোনো ধরনের ব্যাংকিং সিস্টেম নাই, ফিনান্স সিস্টেম নাই, কোনো ধরনের এক্সচেঞ্জ সিস্টেম নাই। এই ধরনের নামকবস্ত ভালোবাসা দিয়ে আপনি আল্লাহর হাত থেকে রেহাই পাবেন না। আল্লাহ মুখের কোনো কথা শুনবে না, কাজের কথাই শুনবে। সুতরাং নবী ছাড়া দুনিয়া কি হবে? তাহলে নবী ছাড়া মানুষের জীবন রুট টু জান্নাতুল ফিরদাউসের মানুষ, জান্নাতুল ফিরদাউসের পথ মানুষ ভুলে যাবে। সুতরাং আল্লাহ তাআলা বলছেন, যদি আমি যে নবী পাঠিয়েছি সেই নবী পাঠিয়ে আমি কি করলাম? আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে বলেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আথা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি দালালিম মুবিন। আয়াতের শুরু এবং শেষ আগে সে দুটো বুঝেন। ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি দালালিম মুবিন। কানু এখানে একটা ইস্তিমরারের অর্থ আছে, দাওয়ামাত, অর্থাৎ নবী আসার আগে পুরা সময় তারা দালালিম মুবিন, স্পষ্ট পথভ্রষ্টতার মধ্যে ছিল। গোপন কোনো কথা নাই, গোপন কোনো পথভ্রষ্ট নয় তারা। মানে উপরে চলতে একরকম, ভিতরে আর একরকম, এরকম না। তাদের পুরা জীবন জিন্দেগিটাই স্পষ্ট পথভ্রষ্টতার মধ্যে চলছিল, মানে জাহিলিয়াতের যুগ, পুরাটাই জাহিলিয়াত। সেই জাহিলিয়াত থেকে বাঁচার জন্য আল্লাহ বলছেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন, মুমিনদের আল্লাহ সাহায্য করেছেন। সুবহানাল্লাহ, আল্লাহ মুমিনদেরকে সাহায্য করেছেন। ইয বা'আথা ফীহিম রাসূলাম মিনহুম, আল্লাহ তাদের মধ্যে নবী পাঠিয়ে মুমিনদের আল্লাহ সাহায্য করেছেন। যদি আল্লাহ নবী না পাঠাতেন তাহলে মুমিনেরা কষ্ট করে যেত। জাহান্নামী যারা আছে তারা তো এমনিই জাহান্নামে যাবে, তাদের কোনো চিন্তা নাই। কিন্তু আপনি মুমিন হতে চান, মুমিনের জন্য আল্লাহ তাআলা নবী পাঠিয়েছে। এই কারণে নবীকে যথা তাজিম করা দরকার, সম্মান করা দরকার, যেভাবে গ্রহণ করা দরকার সেটা গ্রহণ করবে মুমিনেরা। এখানে আসেন, এখানে চারটা কথা বলা হয়েছে এই আয়াতের মধ্যে। ইয়াতলু আলাইহিম আয়াতি, তিনি এক নাম্বার হলো আয়াত তিলাওয়াত করবেন, কথাগুলো মাথায় রাখতে হবে। এক নাম্বার আয়াত তিলাওয়াত করা, দুই নাম্বার হলো তাসকিয়াতুন নফস, মনকে নফসকে পরিশুদ্ধ করা, তিন নাম্বার হলো কিতাব শিক্ষা দেয়া, চার নাম্বার হলো হিকমত শিক্ষা দেয়া। চারটা পাইছি। আচ্ছা, এখানে আল্লাহ তাআলা এক নম্বরে বলেছেন কোরআন তেলাওয়াত করবে, কিতাব তেলাওয়াত করবে, দুই নম্বর তাজকিয়াতুন নফসের কথা বলবে। আর একটু আগে যাই, সূরা বাকারা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ওই কাবা শরীফ নির্মাণ করেছিলেন, কাবা শরীফ পুনঃসংস্কার করেছিলেন তার সন্তানকে নিয়ে কাবা শরীফ সংস্কার করার পরে আল্লাহ তাআলার কাছে ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করছেন, অনেকগুলো দোয়া করেছেন। রব্বি জাআল হাযাল বালাদা আমিনা ওয়ারযুক আহলাহু, অনেকগুলো দোয়া করেছেন। দোয়ার শেষ দোয়াটা ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, রব্বানা ওয়া বা'আথ ফীহিম, হে আমার রব তাদের মধ্য থেকে তাদের জন্য একটা নবী পাঠাও। তার কাজ কি হবে? ইয়াতলু আলাইহিম আয়াতিহি, তিনি তোমার ইয়াতলু আলাইহিম আয়াতিকা, তোমার আয়াত তিলাওয়াত করবে, এক নম্বর। দুই নম্বর হলো ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব, দুই নম্বরে কিতাব শিক্ষা দিবেন। তিন নম্বর ওয়াল হিকমাতা, হিকমত শিক্ষা দিবেন। চার নম্বরে তাজকিয়া শিক্ষা দিবেন, তাজকিয়া মনকে পরিশুদ্ধ করা। তাজকিয়ার কাজ ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছিলেন 4 নম্বরে। আর আল্লাহ যখন বলছেন আমি নবী পাঠিয়েছি মুমিনদেরকে সাহায্য করার জন্য, তখন সেখানে তাজকিয়ার কাজ 2 নম্বরে চলে আসছে। তাজকিয়া কি জিনিস আবার বুঝুন। তাজকিয়া জিনিসটা হলো আপনার মনের ভেতরে যত ধরনের ভ্রান্ত চিন্তা আছে সেই ভ্রান্ত চিন্তাকে উপড়িয়ে ফেলে সেখানে আপনার একটা ভালো চিন্তা, এক কথায় আমরা পজিটিভ থিঙ্কিং মানুষের অন্তরের ভেতরে
চিন্তা জন্ম দেয়া বা চিন্তা শুরু করে দেওয়ার নাম হলো তাজকিয়াতুন নফস। অর্থাৎ আপনি আগে ছিলেন মুশরিক, সে মুশরিকের জন্য আপনার মন পবিত্র ছিল নাকি অপবিত্র ছিল? আল্লাহ তাআলা বলছেন ইন্নামাল মুশরিকুনা নাজাসুন, মুশরিকেরা অপবিত্র। তাহলে অপবিত্র মনকে পবিত্র করেছেন ঈমান আনার মাধ্যমে, তাজকিয়া করেছেন। আপনি আগে ছিলেন কাফের, কুফরি আপনার অন্তরের ভিতরে ছিল, তাহলে এটা কি পবিত্র ছিল নাকি অপবিত্র? সেটাকে আপনি পবিত্র করেছেন ঈমান এনে। আপনার ভেতরে মূর্তি পূজা, অমুক পূজা, তমুক পূজা সব কিছুর বিশ্বাস ছিল, মন পবিত্র না অপবিত্র? অপবিত্র। সেটাকে আপনি ঈমান এনে পবিত্র করেছেন। আপনার ভেতরে কোনো ইসলামিক জ্ঞান নাই, আপনার মনটা এখন অপবিত্র। ইসলামিক জ্ঞান আপনি ঢুকিয়েছেন, মনটা অবশ্যই পবিত্র হয়ে গেছে। এই পবিত্র করার কাজটা, এই পবিত্র করার কাজটা কিভাবে হবে? আগে আপনাকে ইয়াতলু আলাইহিম আয়াতিহি বা আয়াতিকা, আগে কোরআন তেলাওয়াত করতে হবে মানুষের সামনে, মানে কোরআনের এরকম দার্সের আয়োজন করতে হবে, কোরআনের আলোচনার আয়োজন করতে হবে। আপনি যখন যে সমস্ত ব্যক্তিরা সঠিকভাবে কোরআনের দার্সের আয়োজন করে তাদের কথা শুনে মানুষগুলো দলে দলে ইসলামের দিকে চলে আসবে। সুবহানাল্লাহ। আপনি দেখেন গত কয়েকটা বছর আমাদের দেশে ইসলামকে, শুধু ইসলামকে বাধা দেওয়ার জন্য কি না করেছে, আমাকে একটা সিঙ্গেল কাজের কথা বলেন, এটা করেনি। এমনকি মাহফিল করার জন্য পুলিশের অনুমতি লাগবে, কিন্তু দুর্গা পূজা করার জন্য পুলিশের অনুমতি লাগতো না। আপনি বাংলাদেশের মধ্যে একটা মেলা করবেন, মেলার আয়োজন করবেন, যে আপনার কৃষি মেলা, তারপরে বিজয় মেলা, অমুক মেলা, সমুক মেলা, এগুলোতে পুলিশের অনুমতি লাগবে না। অনুমতি লাগবে, আপনি একটা মসজিদের মধ্যে যে কোনো একটা প্রোগ্রাম করবেন, পুলিশের অনুমতি লাগবে। যাহা করা দরকার ইসলামকে, শুধুমাত্র ইসলামকে দমানোর জন্য সব কিছু করেছে, কিন্তু কয়েকজন আলেম এসে এই এক মিজানুর রহমান আজহারির এক ওয়াজে লক্ষ লক্ষ যুবক, যাহা তারা পথভ্রষ্টতার দিকে ছিল, বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে মোস্ট ট্যালেন্টেড স্টুডেন্টগুলো কোরআনের আয়াত শোনার সাথে সাথে তাদের মনকে পরিশুদ্ধ করে ফেললো। সমস্ত কুফরির কথাগুলো বাদ দিয়ে ইসলামের পথে তারা এসে ইসলামের ছায়ার নিচে, ছাতার নিচে তারা আশ্রয় নিয়েছে। এই কাজটা এভাবে হবে। তাহলে আপনাকে বেশি বেশি কোরআনের দার্সের আয়োজন করতে হবে। ইয়াতলু আলাইহিম আয়াতিহি, এই যে নবী যাকে পাঠিয়েছি সেই নবীর কথাবার্তা তাওরাত এবং ইনজিলের মধ্যেও ছিল। তিনি দুনিয়ার মধ্যে এসে কি করবেন? ইয়ামুরুহুম বিল মারুফ, নবীর এক নম্বর কাজ সৎ কাজের আদেশ দেয়া। যারা নবীওয়ালা কাজ করবেন তাদের এক নম্বর কাজ হলো মানুষকে সৎ কাজের আদেশ দিতে হবে। ভাই এই কাজ করেন, ব্যবসাতে এইভাবে করবেন, এটা ভালো কাজ, এটা করবেন, এটা সত্যের কাজ, এটা করবেন, এই সত্যিকারের আদেশ দিতে হবে। তারপরে হলো ওয়ায়ানহাহুম আনিল মুনকারি, নবীর দুই নম্বর কাজ অসৎ কাজ থেকে মানুষকে বিরত রাখতে হবে। অসৎ কাজ থেকে বিরত রাখার পদ্ধতি তিনটা নবী বলে দিয়েছেন। মান রাআ মিনকুম মুনকারান ফালইগাইয়িরুহু বিয়াদিহি, প্রথম হলো হাত দিয়ে, হাত মানে ক্ষমতা, আপনার হাত দিয়ে আদেশ দিতে হবে। আমার আদেশে আগামীকাল বাংলাদেশ, আগামীকাল থেকে বাংলাদেশে কোনো গানের অনুষ্ঠান হবে না, আমার আদেশেই হতে হবে, এই আদেশ। অথচ আমরা দেখেছি অমুক অমুক বর্ষ তমুক বর্ষ, বর্ষের জন্য বাংলাদেশ না, বিশ্ব বেহায়াদেরকে বাংলাদেশে এনে বাংলাদেশের পবিত্র মাটিকে তারা অপবিত্র করার চেষ্টা করেছে। তারা কোরআনের দার্সের আয়োজন করেনি। অমুকের শতবর্ষ, তমুকের শতবর্ষ, তমুকের শতবর্ষ তুমি পালন করো, তমুক যদি মুসলমানের ছেলে হয়, তোমাকে ভারত থেকে কেন এরকম নোংরা মন মানসিকতার, নোংরা চরিত্রের এই অশ্লীলতাকারীদেরকে বাংলাদেশে এনে, যেই বাংলাদেশ শাহজালাল ইয়ামানির পদধূলিতে ধন্য, কারামত আলী জৈনপুরীর পদধূলিতে ধন্য, এই আউলিয়া ইকরামের এই পবিত্র জমিন, যেই জমিনের মধ্যে মুমিনের রক্ত পড়ে, প্রতিটা মুহূর্তে মুমিনের চোখের পানি পড়ে যে বাংলার জমিন পবিত্র হয়েছে, সেই পবিত্র জমিনকে তারা গত 16টা বছর অপবিত্র করেছে। আমার এখনো মনে আছে 2013, 12, 13, 14 সালের ওদিকে একটা আপনার বিশ্বকাপের খেলা হয়েছিল বাইতুল মুকাররমের পাশে স্টেডিয়াম। সেই স্টেডিয়ামের মধ্যে খেলা হবে, এই কারণে বাইতুল মুকাররমে কয়েকটা দিন মাইকের মধ্যে আজান দিয়া নিষিদ্ধ ছিল। খোদার কালামের উপরে তারা কিভাবে নিষিদ্ধতা তারা জারি করেছিল। আল্লাহ বলেছেন, তুমি আমার কালামের উপরে তোমার নিষিদ্ধের আদেশ তুমি জারি করেছো, যেই জমিনে তুমি আমার কালামের নিষিদ্ধের আদেশ তুমি জারি করেছো, সেই জমিন তোমার জন্য কিয়ামত পর্যন্ত আমি নিষিদ্ধ করে দিয়েছি। আজকে বাংলার জমিনে তারা কুত্তা, শেয়াল, বিড়ালের মতো, চুরের মতো
গাধার মতো তারা পালিয়ে বেড়াচ্ছে, পৃথিবীর কোনো জায়গায় তাদের জায়গা হচ্ছে না, খুব ছোট হয়ে গেছে তাদের জন্য জায়গাটা। আল্লাহ বলছেন ওয়াদাকাত আলাইহিমুল আরদ, তাদের জন্য জমিনটা খুবই ন্যারো হয়ে গেছে, ইঁদুরের গর্তের মতো হয়ে গেছে, কারণ তারা খোদার সাথে বিদ্রোহ করার চেষ্টা করেছে। আল্লাহর এই জমিনে সবার সাথে বিদ্রোহ করা যাবে, কিন্তু আল্লাহর সাথে বিদ্রোহ করা যাবে না। একদম শেষের দিকে আসে। তাহলে ওয়ায়ুহিল্লু লাহুমুত তাইয়্যিবাত, নবীর 3 নাম্বার কাজ, হালাল কাজের হালালগুলো হালাল করবে। একটা জিনিস দেখেন এবার, ধরেন বাংলাদেশে এই সময়ে একটা ফুড আইটেম আমরা আনবো, একটা খাবার আমরা মার্কেটের মধ্যে চালু করব। আপনি কি করবেন? সেই খাবারের আইটেমটা একটা প্যাকেট বা কিছু টুকরা নিয়ে বিএসটিআই এ পাঠাবেন। সরকার যেখানে টেস্ট করে, বিএসটিআই যদি বলে এই খাবারটা শরীরের জন্য নিরাপদ, সরকার তখন আপনাকে সিল সাপোর্ট দিবে যে এই খাবারটা তুমি বাজারে সাপ্লাই দিতে পারবা, বাজারজাত করতে পারবা। বিএসটিআই যদি বলে না এটা মানুষের শরীরের জন্য উপকারী না, মানুষের শরীরে এখানে ক্ষতি আছে, তাহলে আপনি সেটা বাংলাদেশে বাজারজাত করতে পারবেন না। তো আপনি বলেন তো, আজকে থেকে 1400 বছর আগে দেশের মধ্যে কি কোনো ধরনের এরকম গবেষণাগার ছিল, ল্যাব ছিল? তো মানুষগুলো যে গরুর গোশত খাওয়া হারাম, হালাল, কুত্তার গোশত খাওয়া হারাম, সেটা মানুষ কেমনে জানছে? মুরগির গোশত খাওয়া হালাল, তাই আপনার এই যে কচ্ছপ খাওয়া হারাম, সেটা মানুষ কেমনে জানলো? মানুষ এই গাছের পাতা খেলে রোগ ভালো হয়, অমুক গাছের পাতা খেলে আবার মানুষ মারা যায়, সেটা মানুষ কেমনে জানে? এই নবী এই কাজটা করে গিয়েছেন, ওয়ায়ুহিল্লু লাহুমুত তাইয়্যিবাত। তখন তারা মানুষ নবীর কাছে যেত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা এই খাবারটা খেতে চাই, আমরা কি খেতে পারবো নাকি? নবী যদি বলেন হ্যাঁ তোমরা খেতে পারবা, খাও। আর যদি নবী বলেন না এটা খেতে পারবে না, বন্ধ। নবী যাহা হালাল করেছেন, পৃথিবীতে এখনো পর্যন্ত কেউ চ্যালেঞ্জ করে বলতে পারেনি এটা নবী হালাল করেছেন, অথচ মানুষের শরীরের জন্য এটা ক্ষতিকর, কেউ বলতে পারেনি এখনো পর্যন্ত। নবী মদ হারাম করেছেন, এখনো হারাম, মানুষের শরীরের জন্য ক্ষতি। শুকরের গোশত নবী হারাম করেছেন, এখনো হারাম, মানুষের শরীরের জন্য ক্ষতি। নবী ছাগলের গোশত হালাল করেছেন, হারাম করতে পারেনি কেউ, বলতে পারবে না ছাগলের গোশত মানুষের শরীরের জন্য ক্ষতি, বলতে পারেনি কেউ। নবীর কাজকে চ্যালেঞ্জ করতে পারেনি। ওয়ায়ুহিল্লু লাহুমুত তাইয়্যিবাত, হালাল খাবারগুলোকে হালাল করে দিবে। ওয়ায়ুহাররিমু আলাইহিমুল খাবাইথ, যে সমস্ত কাজগুলো বা যে সমস্ত জিনিসগুলো মানুষের জন্য ক্ষতিকর, সেগুলোকে রাসূল হারাম করে দিবেন। তো এটা করতে হয়েছে কেন? আগেকার আমলের যে সমস্ত উম্মতেরা ছিল, তারা তাদের ইত্তাখাযু আহবারহুম ওয়া রুহবানাহুম, তাদের ধর্মগুরুদের কথাবার্তা শুনে কিছু জিনিসকে হালাল করে ফেলেছেন, কিছু জিনিসকে হারাম করে ফেলেছেন। এই যে তারা মন গড়া কিছু ফতোয়া নিয়েছেন। তো এই জন্য নবী এসে সেটাকে আবার সাজিয়ে দিয়েছেন, ধর্মটাকে আবার ডেকোরেট করে দিয়েছেন, আবার সুন্দর করে গুছিয়ে দিয়েছেন। হালাল এই জিনিসগুলো হালাল, এই জিনিসগুলো হারাম, স্পষ্ট কথাবার্তা। এরপরে ওয়াল আগলাল আল্লাতী কানাত আলাইহিম, রাসূল তোমাদেরকে এসে আরেকটা জিনিস করবে, সেটা হলো তোমাদেরকে বন্দিত্ব থেকে মুক্ত করবে। বন্দিত্ব কি? সেই সময়ে বন্দিত্ব ছিল দাস দাসী, সেই সময়ে বন্দিত্ব ছিল আপনার শাইখ প্রথার উপরে, শেখেরা যা বলতো তা করতে হতো। এই জন্য শেখ অর্ডার দিয়েছে 5 বছর যুদ্ধ করতে হবে, 40 বছর যুদ্ধ করতে হবে। যুদ্ধ হয়েছে কিন্তু মক্কাতে এরকম 40 বছর ব্যাপী যুদ্ধ হয়েছে, এরকম ইতিহাস আছে। হ্যাঁ, এগুলো প্রসিদ্ধ ইতিহাস, এই জন্য আমি বলতেছি। সুতরাং এই সময়ে এসে আপনাকেও নবীর কাজ করা মানে হলো মানুষের মানবতার মুক্তির জন্য কাজ করাই হলো নবীর কাজ। এই সময়ে যে সমস্ত ব্যক্তিরা দাওয়াত দেওয়ার ফলে মানুষকে বন্দী করেছে, তাদের বন্দিত্ব দশা থেকে মুক্ত করা, যে সমস্ত আলেমেরা শুধু দিন প্রচার করেছে এই ভয়ে, এই কারণে আলেমদেরকে বন্দী করেছে, তাদের বন্দিশালা থেকে মুক্ত করার কাজ হলো এই সময়ে নবীওয়ালাদের কাজ। আপনাকে সেই কাজটা করতে হবে। সুতরাং এই যে নবীর কাজ এটাই। এরপরে আল্লাহ তাআলা বলছেন ফাল্লাযীনা আমানু বিহি, নবী এই কাজগুলো করেছেন, এই কারণে তোমরা নবীর উপরে ঈমান আনো। ওয়া আযযারুহু, নবীকে তোমরা ইজ্জত করো, সম্মান করো, নবীর মর্যাদা দাও। নবীর মর্যাদা নষ্ট হয় এমন কোনো কাজ করা যাবে না। তো নবীর মর্যাদা কিভাবে দেওয়া যাবে? আমাদের অনেকগুলো পদ্ধতি আছে, উদ্ভট কোনো পদ্ধতি না। চিল্লাই মিল্লাই 2-3 ঘন্টা কথাবার্তা বলছে, কোনো কোরআন নাই, হাদিস নাই, অমুক বাবা তমুক বাবা, অমুক বাবার তমুক বাবার কোনো কথাবার্তা ইসলামের ফতোয়া নয়। বাংলাদেশের মধ্যে আমরা দেখেছি যে হিন্দুদের আছে একটা যে কি দুর্গা, মুসলমানদের আছে দরগা।
হিন্দুদের দুর্গা যে কথা, মুসলমানদের দরগাও একই কথা। দরগা কি? পড়াশোনা করতে হবে এগুলো। দরগা হলো যেখানে কোনো ব্যক্তির কবর নাই, সেটা কোনোভাবেই কোনো এক আল্লাহর ওলি এসে বসেছিলেন, অথবা কোনো একটা আল্লাহর ওলির একটা স্মৃতিচিহ্ন, সেটাকে তারা দরগা বানিয়েছে। এরকম লক্ষ লক্ষ দরগা বাংলাদেশের বিভিন্ন জায়গায় উঠেছে। কেউ একজন স্বপ্ন দেখেছেন এই জায়গার মধ্যে একজন আল্লাহর ওলি আছে, স্বপ্নে দেখার কারণে এটা মাজার হয়ে গেছে। এগুলো কখনো মাজার হতে পারে না। এই ধরনের ভণ্ডতাপূর্ণ সমস্ত মাজারগুলো বাংলাদেশ সরকারকে অবশ্যই ভেঙে দিতে হবে। এগুলো ভণ্ডামি। সেই দরগার পাশে দান বাক্স বসবে কেন? তার মানে এই দরগাটা বসিয়েছে কেন? ধান্দার জন্য। বাইজিদ বুস্তামি রহিমাহুল্লাহ, বাইজিদ বুস্তামি সুলতানুল আরিফিন, প্রকৃত আলেম। সে বাইজিদ বুস্তামির একজন খাদেম, জামিয়া আহমদিয়া সুন্নিয়া মাদ্রাসায় চাকরি করেন। ওনার বাবা খাদেম ছিলেন মৌলানা আজিজুর রহমান, ওই যে ওসিউর রহমান ছিলেন না জামিয়ার প্রিন্সিপাল, ওনার ছোট ভাই। উনি বই লিখেছেন বাইজিদ বুস্তামির উপরে। উনি ওনার বই উল্লেখ করেছেন যে এখানে বাইজিদ বুস্তামি নাই। বাইজিদ বুস্তামি আসছিলেন, এই জায়গায় বসছিলেন, কিন্তু এখানে বাইজিদ বুস্তামি নাই। তো বাইজিদ বুস্তামি না থাকলে এখানে কবরের শেপ করে, কবরের আকৃতি দিয়ে সেই কবর কেন মানুষ জিয়ারত করবে? এই ধরনের ভণ্ডতাপূর্ণ এই মাজারগুলো অবশ্যই ভেঙে দিতে হবে। এটা মুসলমানের কাজ না। এখানে আবার আরেকটা জিনিস দেখবেন, আমি ইসকন মন্দিরে গিয়েছি। আমি আলহামদুলিল্লাহ মোটামুটি যাই বাংলাদেশ। এইখানে চিটাগাংয়ের কোন বড় মাজারে আমি যাইনি বলেন, মাঝভান্ডার থেকে শুরু করে তারা যে জায়গায় খায় সেই জায়গা পর্যন্ত গেছি, নিয়ে আমি ঘুরি মোটামুটি। আমার সাথে ভোলা ভাইনেও পড়াই, এই কারণে পরিচয় আছে। ইসকন মন্দিরের ভেতরে আমি দেখেছি বড় বড় গাছ আছে, সেই গাছের মধ্যে লাল লাল সুতা বাঁধিয়ে দিয়েছে। তো হিন্দুদের কাছে জিজ্ঞেস করলাম এইখানে সুতাগুলো কেন বাঁধানো হয়েছে? বলে যে মনের বাসনা পুরানোর জন্য এখানে লাল সুতাগুলো বাঁধিয়ে দেওয়া হয়েছে। তো এই বাইজিদ বুস্তামের মাজার, তারপরে আপনার এখানে আমানত শাহর মাজার, এখানে আপনি লাল লাল সুতা কতগুলো বেঁধে দিচ্ছে, তাহলে এটা কি হিন্দুদের কাজ নাকি মুসলমানের কাজ? হিন্দুদের কাজ মুসলমানের জায়গায় হবে কেন? মুসলমানদের মানুষগুলোর হবে কেন? কোন গাছের মধ্যে লাল সুতা বেঁধে দিয়ে সেটাকে কোনো মান্যত করা স্পষ্ট শিরক, মুসলমানের জন্য হারাম। মুসলমান কখনো এই ধরনের হারাম কাজ করতে পারে না। এই ধরনের কাজগুলো অবশ্যই বন্ধ করতে হবে বাংলাদেশ থেকে। এই ধরনের এই দরগা রাখার পেছনে যে সমস্ত ভণ্ডদের কথা আছে, ফতোয়া আছে, সেই সমস্ত ভণ্ডগুলোকে আগে জেলখানায় ঢুকাতে হবে। এতদিন পর্যন্ত প্রকৃত আলেমদেরকে দিয়ে, হক্কানি আলেমদেরকে দিয়ে জেলখানা ভরেছেন, এখন ভণ্ডদের দিয়ে ভরেন। এরা দিনের জন্য অনেক ভয়ঙ্কর, দিনের আন্দোলনের জন্য ভয়ঙ্কর। এই ভয়ঙ্করতার রূপ দিয়ে তরিকত ফেডারেশন আর ফুটবল ফেডারেশন দুটাই এক। এই তরিকত ফেডারেশনের ভণ্ড মামলা করার কারণে বাংলাদেশের এতগুলো সম্পদ আমরা হারিয়েছি। এই ধরনের ভণ্ড এগুলো। আপনি ডাক্তার, আপনার ছেলে পড়াশোনা করেনি, আপনার ছেলেও ডাক্তার হয়ে যাবে? আপনি বিএসসি মাস্টার, বিএসসি অঙ্ক করেন আর কি, অথবা ফিজিক্সের কেমিস্ট্রির মাস্টার, আপনার ছেলে পড়াশোনা করেনি, কেমিস্ট্রির মাস্টার হয়ে যাবে? তো ডাক্তারের ছেলে যদি পড়াশোনা না করে, ডাক্তার হতে না পারে, না হয়, তাহলে পীরের ছেলে কিভাবে পীর হয়? এই ধরনের গতিশীল, সাজ্জাদানশীল এই ধরনের ভণ্ডগুলোকে বাংলাদেশ থেকে বয়কট করতে হবে। মাজারের সামনে যত ধরনের দান বাক্স আছে, দান বাক্সগুলো কোন ধরনের, হাসপাতালের সামনে দান বাক্স আছে, হাসপাতালের সামনেই তো দান বাক্স দরকার, কারণ ওরা ওখানে রোগী কাতরাচ্ছে। মানুষ হাসপাতালের প্রকৃত টাকা দরকার যে রুগী, তার জন্য বস্তি এলাকাগুলোর সামনেই তো দান বাক্স দরকার। এরা এখান থেকে টাকা পয়সা নিয়ে কিছু খাবে দাবে, এদের টাকা দরকার। মরা মানুষের জন্য কেন দান বাক্স বসিয়েছেন? এই দান বাক্স ব্যবসার জন্যই এরা মাজার ব্যবসা চালিয়ে যাচ্ছে। এই দান বাক্সগুলো অতি সত্বর সবগুলো উপড়ে ফেলতে হবে, এগুলো রাখা যাবে না। এগুলো বাংলাদেশের ইমানের জন্য ইমান বিধ্বংসী কিছু কাজ। এরা উরুসের নামে কি করবে? আমি দেখেছি বোয়ালখালী এক জায়গায় জমা পড়াইতাম, আমি দেখেছি উরুস। উরুস শব্দের অর্থ হলো বিবাহের অনুষ্ঠান। হ্যাঁ, আমাদের বাবাদের বিয়ে হয় আর কি ওই দিন, বছরে একবার। এই উরুসের অনুষ্ঠানে আমার নিজের চোখে দেখা, সারা রাত ধরে কুষ্টিয়া থেকে গায়িকা এনেছেন। গায়িকা, গায়ক নয়, কারণ গায়কের সুর বলে সুন্দর লাগে না তাদের। গায়কের সুর সুন্দর লাগে না, এই জন্য কুষ্টিয়া থেকে, ঢাকা থেকে প্রতি বছর গায়িকা এনে সারা রাত ধরে
মাজারের উরুসের নামে গানের অনুষ্ঠান হচ্ছে, এটা কখনো ইসলামীয় না অনুষ্ঠান নয়, এটা কখনো মুসলমানদের অনুষ্ঠান নয়, এটা হিন্দুদের দুর্গা পূজা আর দুর্গা পূজা এক সমান। এই ধরনের ভণ্ডামিপূর্ণ যত দাওয়াতি যত কার্যক্রম আছে সবগুলো বাংলাদেশ থেকে বন্ধ করে দিতে হবে। একদম শেষ কথা, আমরা শেষের দিকেই যাব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, বললেন যে সাইয়েদনা আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইয়া বুনাইয়া, হে আমার বৎস, আমার সন্তান, প্রিয় সন্তান, তোমার কলবের ভেতরে যদি সকাল সন্ধ্যা কোনো ধরনের হিংসা থাকে, সেই হিংসাগুলোকে তুমি ঝেড়ে ফেলো, সব হিংসা ঝেড়ে ফেলো। এবং রাসূলুল্লাহ বললেন, সুম্মা ক্বালা লি ইয়া বুনাইয়া ওয়াযাকা মিন সুন্নতি, আর এইগুলো হলো আমার সুন্নতি। ওয়ামান আহইয়া সুন্নতি, যে ব্যক্তি আমার একটা সুন্নাতকে বাস্তবায়ন করবে, ফাকাদে আহাব্বানি, সেই ব্যক্তি আমাকে প্রকৃত ভালোবেসেছে। সুতরাং রাস্তা রাস্তায় দৌড়ার নাম ভালোবাসা নয়, রাসূলুল্লাহর সুন্নাত পালন করার নাম ভালোবাসা। কয়টা রাসূলের সুন্নাত আছে? রাসূলুল্লাহর সুন্নাতগুলোর মধ্যে সবচেয়ে বড় সুন্নাত হলো রাসূলুল্লাহ রাষ্ট্রনায়ক ছিলেন, সেই রাষ্ট্রনায়ক হওয়ার সুন্নাত আমরা ভুলে গেছি। এই কারণে আমাদের কপালে জুতার বাড়ি আর ঝাঁটার বাড়ি জুটতেছে। তাহলে রাসূলুল্লাহর সেই রাষ্ট্রনায়ক হওয়ার সুন্নাত আমাদেরকে পালন করতে হবে, এটা বড় সুন্নাত। এই সুন্নাত পালন করার পেছনে আমাদেরকে কাজ করতে হবে। সর্বশেষ রাসূলুল্লাহর এক সাহাবী ছিলেন হযরত সাদ, ইথিওপিয়া থেকে আসছিলেন। হযরত বেলাল যেখান থেকে আসছিলেন সেখান থেকে সাদ রাসূলুল্লাহর কাছে একদিন গেলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ইসলাম গ্রহণ করেছি, বছর খানেক হচ্ছে, আমি ইথিওপিয়া থেকে এসেছি, গোলাম হিসাবে আসছিলাম, আজাদ করে দেওয়া হয়েছে আমাকে, আমি ইসলাম গ্রহণ করেছি। ইসলাম গ্রহণ করার পরে ইয়া রাসূলুল্লাহ, আমি মদিনার অলিতে গলিতে ঘুরে ঘুরে আপনার যত সুন্নাত পেয়েছি সব সুন্নাত মেনেছি, সুবহানাল্লাহ, একটা সুন্নাতও বাকি নেই। এরপরে আবার ফেল ফেল করে কান্না করে দিলেন, কান্না শুরু করলেন, কান্না শুরু করে দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, একটা সুন্নাত বাকি আছে। কি সেই সুন্নাত? ইয়া রাসূলুল্লাহ, মদিনার প্রত্যেকটা ঘরে ঘরে আমি ঘুরেছি, ঘরে ঘুরে ঘুরে গিয়ে বলেছি যে আমাকে তোমার মেয়েটা দাও, আমি বিয়ে করব, বিয়ে করার রাসূলের সুন্নাত। ইয়া রাসূলুল্লাহ, এই বিয়ে করার সুন্নাতটা আমি এখনো পূরণ করতে পারিনি, আমি বিয়ে করতে চাই ইয়া রাসূলুল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদকে বললেন, সাদ, তুমি বিয়ে করতে চাও, তোমার কি টাকা পয়সা ধন সম্পদ কিছু আছে? না ইয়া রাসূলুল্লাহ, কিছুই নাই, আমি গরিব, কুচকুচে কালো, একদম খুব কুচকুচে কালো। বলতে ঠিক আছে, কি করা যায়? রাসূলুল্লাহ 2-3 মিনিট চিন্তা করে বললেন, ওই অমুক গোত্রের অমুক রাজার প্রধানের কাছে যাও। সাদকে বললেন, সেই গোত্র প্রধানের কাছে রাসূলুল্লাহ পাঠাই দিলেন। সাদ রাদিয়াল্লাহু তাআলা সেখানে গেলেন, গিয়ে রাসূলুল্লাহ একটা চিঠি লিখিয়ে দিয়েছেন, সেই চিঠিটা গোত্র প্রধানকে দেয়া হলো এবং বলা হলো, আপনার ঘরের মধ্যে যে সুন্দরী মেয়েটা আছে সেই সুন্দরী মেয়েটাকে রাসূল আমার সাথে বিয়ে দিতে বলেছেন। গোত্রপতি একবার চিঠির দিকে তাকায়, একবার সাদের চেহারার দিকে তাকায় রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরেকবার মনে মনে মেয়ের কথা চিন্তা করে। সাদের চেহারার দিকে তাকিয়ে আর মেয়ের চেহারার দিকে তাকিয়ে মনে হচ্ছে এই তো 19-20 না, এটা 8 আর 20, এত বেশ কম। আমার মেয়ে হলো মদিনার সবচেয়ে সুন্দরী মেয়ে, আর এই হলো খুব কুচকুচে মেয়ে। আমি হলো আমার গোত্রের সবচেয়ে বেশি টাকা পয়সা আছে এমন একটা মানুষ, আর এই সাদের কাছে কিছুই নাই। রাসূলুল্লাহ কিভাবে আমার মেয়েটাকে বিয়ে দিছেন বা বিয়ে দেওয়ার প্রস্তাব দিছেন আমি বুঝতেছি না। গোত্রপতি বলছেন, আমি বিয়ে দিতে পারবো না, তুমি চলে যাও। হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা বেরিয়ে গেছে। তো মেয়েদের একটা অভ্যাস হলো, বাইরে যদি কেউ কথা বলে কান লাগিয়ে কান পেতে শোনার একটা অভ্যাস। ওই মেয়েটা তার মা সহ কান পেতে শুনতেছেন। শুনে উনি যখন সাদকে পাঠিয়ে দিলেন তখন বাবাকে ডাক দিয়েছেন, বাবা তুমি কাকে পাঠিয়ে দিচ্ছ জানো? তুমি রাসূলুল্লাহর পয়গামবাহী একজনকে তুমি পাঠিয়ে দিচ্ছ। ও আমার বাপ, আমার জন্য তার চেয়ে শ্রেষ্ঠ স্বামী কে হতে পারে যে স্বামীটা স্বয়ং মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার জন্য নির্বাচন করেছেন। আমি একেই বিয়ে করব, কালো হোক গরিব হোক, মুহাম্মদুর রাসূলুল্লাহর চেয়ে শ্রেষ্ঠ স্বামী নির্বাচন করতে পারে এমন আর দুনিয়া আসমানের নিচে জমিনের উপর আমি আর দ্বিতীয় কাউকে দেখতেছি না। গোত্রপতি ডাক দিছেন, ও সাদ, আসো আসো আসো, আমার মেয়ে রাজি হয়ে গেছে। তিনি খুব খুশি হয়ে রাসূলুল্লাহর কাছে গেছেন। রাসূলুল্লাহকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, মেয়ে রাজি হয়ে গেছে।
তো বলছেন তুমি কি, তো তোমার এখন তো মহারানা দিতে হবে। বুঝছি ইয়া রাসূলুল্লাহ, মহারানা দেওয়ার মতো কিছুই নেই। একটা কাজ করো, আমার এই যে মেয়ের জামাই হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যাও, তাকে কিছু টাকা পয়সা তোমাকে দিতে বলো, তুমি সেগুলো নিয়ে কিছু মহারানার জন্য রেখে দিবা, আর কিছু তোমার বাসর রাতের জন্য যা কিছু কেনাকাটা করা দরকার কেনাকাটা করো। হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত থেকে টাকা নিয়ে মদিনার বাজারে চলে গেলেন। মদিনার বাজারে গিয়ে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কেনাকাটা শেষ করলেন বাসর রাতের জন্য। নিজের সুন্দরী স্ত্রীর জন্য যা যা কিছু কেনা দরকার সব কিছু মনের মাধুরী মিশে কিনেছেন। কেনা শেষ, তিনি তার ঘরের দিকে ফিরবেন। সেই সময়ে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানের মধ্যে খবর আসলো, আন-নাফির আন-নাফির। নাফির আওয়াজ যখন আসলো, সাদ বুঝে ফেললেন জিহাদের জন্য ডাক দেয়া হয়েছে, জিহাদের আহ্বান করা হচ্ছে। সাদ রাদিয়াল্লাহু তাআলা মুহূর্তের মধ্যে সিদ্ধান্ত চেঞ্জ করে ফেললেন যে মুহাম্মদুর রাসূলুল্লাহর সুন্নাত পালন করার জন্য আমি আজকে এত পাগলপারা হয়ে গেছি। সেই মুহাম্মদুর রাসূলুল্লাহ জিহাদের ময়দানে গিয়ে শত্রুদের সাথে জিহাদ করবেন, আর আমি সাদ আমার সুন্দরী স্ত্রীর সাথে বাসর রাত করব, সেটা কখনো হতে পারে না। সাদ রাদিয়াল্লাহু তাআলা মদিনার বাজারে গিয়ে সমস্ত কেনাকাটার জিনিসগুলো ফেরত দিয়ে সুন্দর একটা শিরস্ত্রাণ নিলেন, একটা যুদ্ধের জন্য জামা নিলেন, একটা ধারালো তরবারি নিলেন, জিহাদের ময়দানে চলে গেলেন। জিহাদের ময়দানে গিয়ে সাদ রাদিয়াল্লাহু তাআলা বীরত্বের সাথে জিহাদ করেছেন। জিহাদ করার এক সময়ে সাদ রাদিয়াল্লাহু তাআলা শাহাদাত বরণ করেছেন। শাহাদাত বরণ করে নিথর দেহটা জিহাদের ময়দানে পড়ে আছে। জিহাদ যখন শেষ হয়েছে, একে একে লাশ যখন আনা হচ্ছে, অনেকগুলো লাশ রাসূলুল্লাহর সামনে আসলো। হঠাৎ করে দেখলেন কুচকুচে কালো এক সাহাবী লাশ রাসূলুল্লাহর সামনে আনা হচ্ছে। রাসূলুল্লাহ হঠাৎ করে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে তাকালেন। এরকম কুচকুচে মানুষ তো বেলাল ছাড়া আর কেউ নাই। রাসূলুল্লাহ দেখলেন রাসূলুল্লাহর পাশে বেলাল দাঁড়িয়ে আছে রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাসূলুল্লাহর হঠাৎ করে মাথায় চলে আসলো, গত রাতে যে সাদকে আমি বিয়ে দিয়েছিলাম সেই সাদ মনে হয় আবার জিহাদের ময়দানে চলে আসছে। রাসূলুল্লাহ সাহাবীদেরকে ডাক দিয়েছেন, ও সাহাবী, এই লাশটাকে আমার চোখের সামনে নিয়ে আসো। রাসূলুল্লাহ যখন কাছে আনলেন তখন দেখলেন এটা সাদের লাশ। রাসূলুল্লাহ বললেন, তার লাশ কোথাও রাখো না, আমার হাতের উপরে, আমার কুলের উপরে আমার সাদের লাশটাকে রেখে দাও। রাসূলুল্লাহ সেই লাশ দেখলেন, আর মাথার উপরে হাত বুলাতে বুলাতে রাসূলুল্লাহ কান্না করতেছেন। রাসূলুল্লাহর চোখের পানি সাদ রাদিয়াল্লাহু তাআলা মুখের উপরে পড়তেছেন। রাসূলুল্লাহ কিছুক্ষণ কান্না করার পরে আকাশের দিকে একবার তাকালেন। আকাশের দিকে তাকিয়ে রাসূলুল্লাহ একটা মুস্কি হাসি দিলেন। মুস্কি হাসির কিছুক্ষণ পরে আবার রাসূলুল্লাহ হঠাৎ করে আসমানের দিক থেকে মাথাটা ফিরিয়ে ফেললেন। হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবরকে কবরস্থ করা হলো। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশকে কবরস্থ করার পরে রাসূলুল্লাহর কাছে এসে আবু লুবাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করলেন, ও রাসূলুল্লাহ, আপনি যে সাদের লাশটাকে কুলে নিয়েছিলেন, কুলে নিয়ে আপনি একবার কান্না করেছিলেন, আবার আসমানের দিকে তাকিয়ে আপনি একটা মুস্কি হাসি দিয়েছেন, আবার হঠাৎ করে আসমান থেকে আপনার চেহারাটাকে আপনি ফিরিয়ে ফেলেছেন। ইয়া রাসূলুল্লাহ, তিনটা ফাংশন কেন হলো আমি বুঝতে চাই, একটু জানতে চাই। রাসূলুল্লাহ বললেন, ও আমার সাহাবী আবু লুবাবা, এ আমার সাদ, আমার প্রতি এত দয়া, আমার প্রতি এত ভালোবাসা, মহাব্বত, এই মহাব্বতের কারণে গত পুরা রাতটা থাকার দরকার তার জিহাদে, তার স্ত্রীর সাথে বাসর রাতে থাকা দরকার। সে পেয়েছিল মদিনার সবচেয়ে সুন্দরী বউটা, সে পেয়েছিল মদিনার সবচেয়ে বড় শ্বশুরটা, বড়লোক শ্বশুরটা। এই বড়লোক শ্বশুর আর সুন্দরী স্ত্রীর বাসরঘর তাকে তার ঘরের মধ্যে রাখতে পারেনি। আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর ভালোবাসার কারণে সে জিহাদের ময়দানে চলে এসেছে, তার প্রতি আমার দয়ার কারণে, দরদের কারণে আমি হেসে দিয়ে আমি কান্না করেছিলাম। সুবহানাল্লাহ। আর আসমানের দিকে তাকিয়ে আমি হাসলাম কেন জানো? আসমানের দিকে যখন আমি তাকালাম তখন আমি দেখেছি আল্লাহ তাআলা আসমানের যত দরজা আছে, জান্নাতের যত দরজা আছে, সব দরজাগুলো
হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্মানে খুলে দিয়েছেন, আমার সাদকে কবর দেওয়ার সাথে সাথে সাদ জান্নাতের যেই দরজা দিয়ে ইচ্ছে করবে সেই জান্নাতের দরজা দিয়ে জান্নাতুল ফিরদাউসে চলে যাবে। আর মাথা ফিরালাম কেন জানো? আমি যখন দেখলাম জান্নাতের দরজা খুলে দেওয়া হয়েছে, জান্নাতের দরজা খুলে দেওয়ার সাথে সাথে জান্নাতের ভেতরে যত হুর আছে সমস্ত হুরগুলো প্রতিযোগিতা দিয়ে বের হয়ে গেছে আমার সাদের লাশটাকে গ্রহণ করার জন্য। যখন তারা দৌড়ে চলে আসছে তখন তাদের মুখ মাথা থেকে সামনে থেকে তাদের কাপড়গুলো সরে যাচ্ছিল, তাই লজ্জায় আমি মুখটাকে সরিয়ে নিয়েছিলাম। সুবহানাল্লাহ। সুতরাং প্রিয় ভাইরা আমার, রাসূলুল্লাহর সুন্নাত আপনাকে শুধুমাত্র কয়েকদিনের জন্য কয়েকটা ফাংশন, মুখের রুচক কিছু কথা, কোথা থেকে আপনি টাকা পয়সা কামিয়েছেন তার জন্য আপনার কোনো ইয়ত্তা নাই, হারামের টাকা হালালের টাকা ইয়ত্তা নাই। গরু একটা দিয়েছেন, একটা মিলাদুন নবীর মাহফিল করেছেন, একজন বক্তাকে দিয়ে কয়েকটা দোয়া করিয়েছেন, এটার নাম রাসূলুল্লাহর সুন্নাত নয়। রাসূলুল্লাহর প্রকৃত সুন্নাত হলো রাসূলুল্লাহ যে রাষ্ট্রকে এই পৃথিবীতে সমস্ত দিনের উপরে বিজয় করার জন্য রাসূল এসেছেন, সেই দিনকে বিজয় করার জন্য আপনি 24টা ঘন্টা আপনি যতদিন বাঁচবেন ততদিন কাজ করার নাম হলো রাসূলুল্লাহর মুহাব্বত। আল্লাহ তাআলা আমাদেরকে সেই মুহাব্বত, রাসূলুল্লাহর সেই ভালোবাসা, রাসূলুল্লাহর সেই সুন্নাত যেমন সাহাবায়ে কেরামেরা পালন করেছিল সেভাবে পালন করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া বারিক সাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا اغفر لي ولوالدي رب ارحمهما كما ربياني صغيرا. رب لا تذرني فردا وأنت خير الوارثين. حسبنا الله ونعم الوكيل، نعم المولى ونعم النصير. ও মওলাই করিম, আল্লাহ পবিত্র মাহে রবিউল আউয়ালের 12তম রজনী আল্লাহ আমরা আজকে তোমার এই ঘরের মধ্যে বসে ইশার সালাত জামাতের সাথে আদায় করার পরে কোরআন এবং সুন্নাহ থেকে আলোচনা করার চেষ্টা করেছি। রব্বুল ইজ্জাত, ও আল্লাহ আমি যথেষ্ট ছোট মানুষ, যথেষ্ট কম আদবের মানুষ, ও আল্লাহ যথেষ্ট দুর্বল মানুষ। ও আল্লাহ যা কিছু বলেছি কোরআন সুন্নাহ থেকে অনেকগুলো পড়াশোনা করে বলার চেষ্টা করেছি, তারপরে অনেকগুলো ভুল হয়ে থাকবে আমি স্বীকার করছি। সব ভুলগুলো আমাদের থেকে, আমাদের কলব থেকে, জেহান থেকে তুমি মুছিয়ে দাও আল্লাহ। যা কিছু হয়েছে রব্বুল ইজ্জত সব কিছু তোমার হাবিবের রওজা পাকে হাদিয়া হিসাবে পৌঁছিয়ে দাও। আসহাবে রাসূল, আনসার রাসূল, আজওয়াজে রাসূল, উম্মাহাতুর রাসূল সহ সমস্ত আহলে বাইতের দরবারের মধ্যে সওয়াব পৌঁছিয়ে দাও। তাবেঈন, তাবে তাবেঈন, আইম্মে মুজতাহিদিন, খুলাফায়ে রাশিদিন, হাজী গাজী, হাফেজ, আলেম, পীর, মাশায়েখ, গৌস, আব্দুল কুতুব সহ বিশ্বের বুকের মধ্যে যত মুসলমান নরনারী কবরবাসী হয়েছে প্রত্যেকের আপন আপন কবরের মধ্যে সওয়াব পৌঁছিয়ে দাও। রব্বুল ইজ্জাত, আল্লাহ আমাদের মা জননী যাদের কবরবাসী হয়েছে, ও আল্লাহ আমাদের বাবাকে যারা আমরা হারিয়ে ফেলেছি, মা বাবার কবরের পাশে যখন দাঁড়ানো যায় তখন বোঝা যায় দুনিয়াতে কত বড় সম্পদ ছিল। দুনিয়ার সবচেয়ে বড় অসহায় মানুষ মনে হয় তখন যখন মায়ের কবরের পাশে দাঁড়িয়ে চোখের পানিগুলো ঝর্ণার মতো যখন ঝরে, যখন মায়ের ছোট্টবেলার স্মৃতিগুলো মনে পড়ে, মায়ের শাসনার সোহাগ, মায়ের আদর আর যত্ন যখন মনে পড়ে তখন বোঝা যায় দুনিয়াতে কত বড় সম্পদ আমরা হারিয়ে ফেলেছি। এ আমাদের মা জননীর কবরের মধ্যে তুমি সওয়াব পৌঁছিয়ে দাও। আমাদের বাবার কবরের মধ্যে তুমি সওয়াব গুণ পৌঁছিয়ে দাও। আমাদের মা বাবা যাদের বেঁচে আছেন তাদেরকে হায়াত তয়্যিবা বৃদ্ধি করে দাও,
তাদের খেদমত করে আমাদেরকে জান্নাতের অধিবাসী হওয়ার মতো তৌফিক দান করে দাও। ও রব্বুল ইজ্জাত, আমাদের মুরব্বীরা যারা ইন্তেকাল করেছেন, বিশেষ করে আল্লাহ হানিফ সওদাগর সহ তার আত্মীয় স্বজনদের মধ্যে যারা কবরবাসী হয়েছেন, রব্বুল ইজ্জাত তাদের মধ্যে যারা ইন্তেকাল করেছেন তাদের কবরের মধ্যে সওয়াব পৌঁছিয়ে দাও। যারা বেঁচে আছেন তাদেরকে তুমি হায়াতে তাইয়্যিবা বৃদ্ধি করে দাও। ও আল্লাহ, আরো অনেকজনের জন্য দোয়া চাওয়া হয়েছে, যার জন্য দোয়া চাওয়া হয়েছে তাদের দোয়াগুলো, তাদের নামগুলো তোমার জাহানের মধ্যে, কুদরতের জাহানের মধ্যে জানা আছে। রব্বুল ইজ্জাত দয়া করে তাদের যে উদ্দেশ্যে দোয়া চাওয়া হয়েছে সমস্ত দোয়াগুলো তোমার শাহী দরবারে কবুল করে নাও। ও রব্বুল ইজ্জাত, আমরা যারা হাত তুলেছি আমরা অসংখ্য গুনাহ করেছি। মৌলাই কারীম, আমাদের গুনার কোনো সীমা নাই, হদ নাই, সীমারেখা নাই, দাড়ি নাই, কমা নাই, ফুল স্টপ নাই। সমুদ্রের পেনার চেয়ে বেশি হয়ে গেছে, মরুভূমির বালির চেয়ে বেশি হয়ে গেছে। তোমার গফুর রহিম নামের কোনো আল্লাহ, তার কোনো সীমারেখা নাই। গফুর রহিম নামের উসিলায় তুমি আমাদের জিন্দেগির জানা অজানা গুনাহগুলো তুমি ক্ষমা করে দাও। ও রব্বুল ইজ্জাত, দয়া করে তুমি আমাদেরকে তোমার দিন যথাযথভাবে বুঝে দিনের উপরে অটল থাকার মতো তৌফিক দান করো আল্লাহ। তোমার হাবিবের প্রকৃত সুন্নাহগুলো মেনে তোমার হাবিবের প্রতি যথাযথ ভালোবাসা আমাদের কলবের মধ্যে তুমি পয়দা করে দাও। ও রব্বুল ইজ্জাত, তোমার হাবিবকে এমনভাবে যেন আমরা মডেল মানতে পারি, যে মডেল মানার ফলে কিয়ামতের ময়দানে তার হাতে একটা গ্লাস, একটা ডুব আমরা হাউজে কাউসারের পানি খেতে পারবো, পানি পান করতে পারবো। এমন প্রকৃত উম্মত বানার তৌফিক আমাদেরকে দান করো আল্লাহ। ও আল্লাহ, আমাদের ছেলে সন্তানগুলোকে তুমি মানুষের মতো মানুষ বানার তৌফিক দান করো আল্লাহ। আমাদের এক একজনের এক এক সমস্যা আছে, প্রত্যেকের সমস্যাগুলো তুমি সমাধান করে দাও। অনেকজনের ঘরের মধ্যে দরিদ্রতা আছে, সমস্ত দরিদ্রতা দূর করে দিয়ে তোমার বরকতের রিজিকের ভান্ডার আমাদের উপরে তুমি খুলে দাও। অনেকের ঘরের মধ্যে অশান্তি আছে, সমস্ত অশান্তিগুলো দূর করে দিয়ে তুমি সাকিনা নাজিল করো আল্লাহ। ও আল্লাহ, আমাদের দেশের উপরে তুমি তোমার খাস রহমত নাজিল করো আল্লাহ। আমাদের দেশকে কোরআন দ্বারা শাসন করার তৌফিক আমাদেরকে তুমি দান করো আল্লাহ। কোরআনের রাজকে বাংলাদেশের প্রত্যেকটা রন্ধ্রে রন্ধ্রে তুমি প্রতিষ্ঠা করে দাও আল্লাহ। সমস্ত যত কুফফার শক্তি আছে, মুনাফিক শক্তি আছে, সমস্ত মুনাফিক শক্তি, কুফফার শক্তিকে তুমি পরাজিত করে দাও আল্লাহ। রব্বুল ইজ্জাত, তোমার দরবারে দোয়া করছি আল্লাহ, আমাদের জীবনে একবার হলেও খানায়ে কাবা এবং তোমার হাবিবের রওজা পাককে সামনে নিয়ে একবার জিয়ারত করে সালাম দেওয়ার তৌফিক আমাদেরকে দান করো আল্লাহ। তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আল্লাহুম্মা ইজআল আখিরা কালিমাতানা ইনদাল মাউত শাহাদাতান লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।